আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। আসসালামু আলাইকুম রফিক ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। এই মুরগির খামার কতদিন থেকে শুরু করেছেন? এই খামারটা প্রায় মনে হয় 6-7 মাস হয়েছে। আমি ছোট মিডিয়াম সাইজের বাচ্চা আনছিলাম, পোলো ঘোরা কয় যেটা, সেই বাচ্চা এনে আমি লালন পালন করে পরে গতিতে বাঁশ কাট এনে এরকম ওয়ার্কার দিয়ে খাঁচাগুলো তৈরি করে মুরগি এর ভিতরে আমি রেখেছি। কত পিস লেয়ার মুরগি দিয়ে শুরু করেছেন আপনার এই খামার? এখানে প্রথমত আমি 11,075 পিস মুরগি এনেছিলাম। পরবর্তীতে আমার বাম পাশে যে আছিল এখানে আছে 500 পিস। ইন টোটাল আপনার 1675 পিস মুরগি আছে। বাচ্চা ও খাবার এগুলো কি নগদ টাকা দিয়ে কিনেছেন নাকি ডিলারের মাধ্যমে নিয়ে শুরু করেছেন? না, এগুলো মনে করেন যে একবারে সবগুলো নিজের টাকা দেয়া এরকমভাবে খামার তৈরি করা যায় না। ডিলারের মাধ্যমে বা বড় বড় ওই কোম্পানির মাধ্যমে থেকেই এগুলো আমাদের সহযোগিতা করে থাকে। এগুলা খামারিরা বড় ডিলার আমাদেরকে উৎসাহ দিয়ে এইরকম জিনিস তৈরি করে দিয়েছে। আব্দুল আলিম একটা ডিলার, তার বাড়ি আপনার সাহেবগঞ্জের ওইদিকে, সেই ভাই আমাদের বুদ্ধি দিয়ে এরকম খামারি তৈরি করে দিছে বা হে সবসময় আমার এই খামারে সহযোগিতা করে যায়। কোন ডিলারের কাছ থেকে মুরগির বাচ্চা ও খাবার নিয়েছেন? আমি আব্দুল আলিম ভাইয়ের কাছ থেকে এই বাচ্চা এবং এই খাদ্য সেই ডিলারের থেকে আমি নিয়ে আসছি। সে ডিমগুলো সে এই খাদ্য এবং এর ভিতরে সে নেয়, আবার আমাকে এই সবসময় এইগুলা দেখার জন্য ট্রিটমেন্ট নেয় এবং সবসময় আমাকে সহযোগিতা করে যাইতেছে। এই মুরগির খামার তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? এই সেটটা অনেকগুলো টাকা নাইছে, প্রায় 15-16 লাখ টাকা আমাদের ইনভেস্টে আপাতত চলতেছে। আমার এই সেটটা তৈরি করতে আমি লোহার খাঁচা দিতে গেলে অনেক টাকা লাগবে, এই কারণে আমি একটু টাকার দিকে সাশ্রয় বা পুঁজি বাজানোর জন্য আমি এই বাঁশের খাঁচা দিয়ে দিছি। তাতে আপনাদের দোয়ায় আমার এই খাঁচাগুলোতে কিছু 2-3 লাখ টাকা আমি সেভ পাচ্ছি। এই দিয়ে আমি শেষ মুহূর্তে দেখা যাবে যে আমার 20-25 লাখ টাকা আমার এই অ্যাপ থেকে যাবে। এই খামারে খাবার ও ওষুধ কি কি ব্যবহার করেন? এগুলো অনেকগুলো খাবার আছে, যেরকম অ্যাডভান্স একটা কোম্পানি আছে সেটা আছে, SMS কোম্পানির একটা খাদ্য আছে। পরিণত যখন যেটা আমাদের সুযোগ সুবিধা মতো আমরা এই খাবারগুলো ব্যবহার করে থাকি। সাথে এগুলাই আছে বেশি, মনে করেন যে অ্যাডভান্স আর SMS। আর ওষুধ আছে আপনার পারপেটুয়ালকে আপনার পাওয়ার প্লাস PS, এই ওষুধটাই মনে হয় যে সবসময় মুরগির খাবারের জন্য চলে। এটা মুখে উচি আনার জন্য বা মুরগি সুস্থ রাখার জন্য। 1600 মুরগি প্রতিদিন কীরকম খাবার খায়? প্রতিদিন আপনার প্রায় 150-200 কেজি খাবার খায়। এতে ইন টোটাল ডিম আসছে মনে হয় যে পুরা মুরগির তো আমার প্রোডাকশন আসে নাই। এই ডাইন পাশের এটার সেম পড়ায় প্রোডাকশন পুরাটাই এসেছে। এইগুলোর কিছু অংশ টাকা দিয়ে আপনি এই বাম পাশের মুরগিগুলো খাবার চালাইতেছি। যখন আমার এগুলা ইন টোটাল প্রোডাকশন আসবে সেরকম আল্লাহর রহম কিছু আমার ইনভেস্ট থাকবে। 1600 মুরগি প্রতিদিন কত পিস ডিম দেয়? খাবার খরচ বাদে কত টাকা লাভ থাকে? এখন আমাদের ডিমগুলো মনে করেন যে খাবার দিছে, এই খাবার খাওয়ানোর পরেও আমার এই ডিম দিয়া মোটামুটি খাওয়ায়া পড়ায় দিন আমার 5,000-6,000 টাকা ইনভেস্ট আছে। খাওয়ানোর খরচ বাদ দিয়ে আমার ইনভেস্ট 5-6 হাজার টাকা পার বেড থাকতেছে। মুরগির রোগ বালাই হলে তখন কিভাবে পরিচর্যা করেন? এগুলা মেনটেন করার আগে আমাদের ক্লিনিকে বড় ভালো ডাক্তার আছে বা সরকারি এগুলা ডাক্তার এসেও আমাদের এগুলা ট্রিটমেন্ট দেয়। আপনার প্রাইভেটেও ক্লিনিকের স্যাররা আছে, তারাও এসে আমাদেরকে এগুলা ক্লিনিক বা সুস্বাস্থ্য ব্যবস্থার জন্য হারা এসে সহযোগিতা করে। এই লেয়ার মুরগিগুলো কয় মাস ডিম দেয়? এগুলা ডিম দেয় প্রায় কতগুলা 17 মাস 18 মাস, আল্লাহ যদি যাক ভালোবাসে হয়তো 2 বছরও ডিম দেয়। ওটা একটু আমাদের জন্য পারফেক্ট সুবিধা হয় যে দীর্ঘদিন আরও 6 মাস আমরা বাড়তি পাই, ওটার জন্য আমাদের খুবই উপকারী। ওই সময় মনে করেন যে পড়ায় ডিমের আমাদের খরচ যেটা সেটা তো পড়ায় এদিকে উঠে আসবে, ওই সময় গেলে আমাদের অর্ধেকের চেয়ে একটু বেশি লাভ থাকবে। সবগুলো মুরগি ডিম দিলে কত টাকা থাকবে লাভ? তখন আমার যখন ফুল প্রোডাকশন আসবে, যদি ডিমের বাজার একটুখানি থাকে মনে হয় যে অর্ধাঅর্ধি থাকবে। মনে করেন যে ডিমগুলো যদি আমি মুরগির ইন টোটাল হিসাব করে যদি বাদ দিই, প্রতিদিন মনে করেন যে আমার 5-6 হাজার 7 হাজার টাকা থাকবে। বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার ও তরুণ উদ্যোক্তা আছে, সফল খামারি হিসেবে তাদের আপনি কি পরামর্শ দেবেন? আমি বলি যে যারা এই বাংলাদেশের ভিতরে যারা বেকার উদ্যোক্তা আছে, বাড়িতে বসে না থাকে এরকম ছোটোখাটো কিছু পুঁজি নিয়ে সরকারির সহযোগিতা নিয়ে সবাই এই খামারের দিকে ঝুঁকি নিলে আমার মনে হয় যে আল্লাহ সফল দিবে।
মুরগির ভিতরে তো অনেকগুলা কোয়ালিটি আছে, এরকম সরকারি পরামর্শ দেওয়ার জন্য আছে, তাদের ডিলার তাদের সাথেও সহযোগিতা নিতে পারেন। আমি কাজী খামারের একটা বাচ্চা নিয়ে এসে আমি এইগুলা আপনাদের এই খামারই তৈরি করছি। বেকার উদ্যোক্তা না থেকে এই খামার বা কিছু পুঁজি নিয়ে সরকারের হাতেই হয়ে এরা এরকম খামার তৈরি হয়ে বেকারটা বাংলাদেশ মুক্ত করুক। আমি তো অনেক জায়গায় দেখেছি লোহার খাঁচা তৈরি করে আপনি বাঁশ দিয়ে খামার তৈরি করেছেন, এর রহস্য কি? এটার রহস্য হচ্ছে যে ওই পুঁজির মানে টাকার উপরে জিনিসগুলো নির্ভর করে। আমার হয়তো কিছু টাকা শর্ট ছিল, সারতে না পেরে আমি এই আপনার এই বাঁশের সেট দিয়ে এইরকমভাবে আমি খাঁচা তৈরি করেছি। তাতে দেখা গেল যে আমার 2 লাখ 2.5 লাখ টাকা আমি সেটে সস্তায় পাচ্ছি। প্রবাসীদের লেয়ার মুরগির খামার নিয়ে কি পরামর্শ দেবেন? ওটা তাদের পরামর্শ যে এটা তো নিজেও একজন বোঝা যায় যে কোনটার ভিতরে গেলে আমার লাভ হবে আর কোনটার ভিতরে গেলে লস গেলে। প্রবাসীরা যদি সৎ বুদ্ধি দেয় আমার হিসাবে এই খামারগুলো করা ভালো। আর যদি অন্য কোনো প্রজেক্ট দিয়ে দেশের ক্ষতি করতে যায় সেদিকে মাথা না দেওয়াই আমার পক্ষে ভালো। আসতে পারে, আসলে যদি সৎ পথে বা সৎ কিছু পুঁজি দেওয়া করে আসলে ভালো হয়। এই শেডে কত লক্ষ টাকার ডিম বিক্রি করবেন? আমি যখন এই এক সময় এই ইন টোটাল ডিম বিক্রি করে আমার যে খাবার যায় এই দিয়ে আমার ওই খরচ বরচ বাদ দাও ডিমের ভিতরে আমার দেখা যায় যে 20-25 লাখ টাকা লাভ থাকে। এককালীন আমি যখন এই মুরগির প্রোডাকশন শেষ হবে তখন আমার এই মুরগিগুলো একবারে বিক্রি করলে পারে আমার দেখা যায় যে 20-25 লাখ টাকার শুধু মুরগি, ওইটাই আমার পুরাটাই লাভ থেকে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে যারা বেকার উদ্যোক্তা আছেন সবাই এই খামারের প্রতি এসে মনোযোগ দিয়ে খামার তৈরি করুন এবং দেশকে গড়ে তুলুন, আর এই বেকার মুক্ত সবাই দেশ গড়ে নেন। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।